পাহাড়, জঙ্গল, ওয়াটারফলস যদি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে নেতারহাটে। মাত্র ২ থেকে ৩ দিনের মতো সময় হাতে নিয়ে বেরিয়ে পড়লেই এখানে সমস্ত দর্শনীয় স্থানগুলো খুব ভালো করেই দেখা যাবে। নেতারহাটে যেমন আছে ইতিহাসের ছোঁয়া, সেই রকম আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের জন্য নেতারহাটকে ছোটনাগপুরের রানী বলা হয়। নেতারহাট কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। রাঁচি থেকে নেতারহাট যেতে প্রায় ৪ ঘন্টার মতো সময় লাগে। আমরা আজ রাঁচি থেকে লোহারদাগা হয়ে নেতারহাট পৌঁছবো। লোহারদাগা পার করে ঘাগরা নামের একটা ছোট্ট জায়গাতে নেমে আমরা অল্প একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম, কেননা ঘাগরা পার করার পরই আর কোনো কিছুই পাওয়া যাবে না, এরপর পাহাড় শুরু হয়ে যাবে। ঘাগরা থেকে নেতারহাট যেতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। দেখো এখানে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা যেতে যেতে মনে হবে যেন সিকিম বা দার্জিলিং পৌঁছে গেছি। আর এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে জঙ্গলের সাইডে সাইডে অনেক ছোট ছোট বাঁদর বসেছিল, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রায় ২ ঘন্টা পাহাড়ি রাস্তা পার করার পর আমরা হোটেলের মধ্যে পৌঁছে গেছি। আমরা লেক ভিউ রিসর্ট অনলাইনে বুক করেছিলাম। প্রায় ১টার সময় রিসর্টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। লেক ভিউ রিসর্টটা খুবই সুন্দর করে চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানো আছে। এছাড়া নেতারহাটে আরও অনেক রকমের হোটেল অনলাইনে আপনারা বুকিং করতে পারবেন। লেক ভিউ রিসর্টের বাগানটা যেরকম সুন্দর করে সাজানো, সেরকম রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি রুমের ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা হোটেলে পৌঁছে অল্প একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে দুপুরে খাবার খাওয়ার জন্য এদের রেস্টুরেন্টের মধ্যে চলে গেলাম। এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ সুস্বাদু ছিল আর প্রাইসটাও বেশ রিজনেবল। অনেকে বাইরে থেকে এসেও এই রেস্টুরেন্টে এসে খেয়ে যাচ্ছিলেন। নেতারহাটে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, তার মধ্যে আমরা প্রথমেই যেটা গেছিলাম সেটা হলো শ্যালে হাউস। এখানে একটা বড় কাঠের বাড়ি আছে আর বাড়িটার সামনে বড় একটা বাগান আছে। ব্রিটিশদের রাজত্বকালে এখানে গরমে থাকার জন্য শ্যালে হাউসটি তৈরি করা হয়েছিল। এখন যে কাঠের বাড়িটি দেখছি এইটি হলো শ্যালে হাউস। এটা মূলত কাঠের তৈরি একটি বাড়ি আর এর ভেতরে অনেক সুন্দর সুন্দর পেন্টিং রাখা আছে। শ্যালে হাউসের আমি এখন ভেতরে চলে এসেছি। এখানে সব কিছুই কাঠের, মেঝে, বড় বড় দেওয়াল, দরজা, জানলা আর কাঠের সিঁড়ি, এসব দেখে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। এটা একটা দোতলা কাঠের বাড়ি আর কাঠের দেওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর পেন্টিং রাখা ছিল। তবে বাড়িটির মধ্যে সেরকম কোনো আসবাবপত্র ছিল না আর বাড়িটি দেখার জন্য কোনো টিকিটও কাটতে হয়নি আমাদের। এরপর আমরা চলে এসেছি নেতারহাটে রেসিডেন্সিয়াল স্কুলের সামনে। এই স্কুলের ভেতরটা খুবই সুন্দর, তবে এখানে সামার ভ্যাকেশনের সময় একমাত্র ভেতরে ঢুকে দেখা যায়। আর বন্ধুরা, নেতারহাটের চারিদিকে এরকম পাইন গাছের জঙ্গল দেখতে পাওয়া যায়। লম্বা লম্বা পাইন গাছ চারিদিকে সারি সারি এইভাবে দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। গুগলে দেখে নিয়েছিলাম ৬টার সময় সূর্য ডুববে, তাই আমরা ৫টার সময় সানসেট পয়েন্টে পৌঁছে গেছিলাম। দেখতে পাচ্ছ এরই মধ্যে এখানে কত ভিড় হয়ে গেছে। আর এই শুকনো গাছটার কাছেই সানসেটে সব থেকে সুন্দর ছবিটা তোলা যায়। এই সানসেট পয়েন্টটির নাম হলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। সূর্য ডোবা দেখার পর আমরা হোটেলের মধ্যে ফিরে আসলাম। পরের দিন সকাল ৫:৩০টার সময় আমরা চলে এসেছি সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখার এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে কিছুটা হেঁটে এই ভিউ পয়েন্টে যেতে হয়। অল্প আলো আঁধারিতে এই পাইন গাছের জঙ্গল পার করে আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন আকাশ মেঘলা থাকায় সূর্যোদয়টা খুব ভালো করে দেখতে পাইনি, কিন্তু সকালবেলায় আলো আঁধারিতে পাইন গাছের এই অপরূপ সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করেছিল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই প্রাকৃতিক শোভা কিছুটা উপভোগ করলাম আর তোমাদের জন্য কিছুটা আমি সংগ্রহ করে আনলাম। সূর্যোদয় দেখিয়ে আমরা হোটেলে ফিরে আসলাম আর হোটেলের সামনেই আছে এই নেতারহাট লেক। নেতারহাটের এই লেকের আশেপাশেই সমস্ত রকম হোটেল বা রিসর্টগুলো রয়েছে, তাই যে কোনো হোটেলে উঠলেই হাঁটা পথে এই লেকের সামনে আপনারা চলে আসতে পারবেন। সকালবেলায় লেকের সামনে এই মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এছাড়া লেকের সামনে একটা নতুন পার্ক তৈরি হয়েছে আর লেকের মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা আছে। সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম লোধ ফলস দেখতে। নেতারহাট থেকে লোধ ফলস যেতে সময় লাগে ১.৫ ঘন্টা।
পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা আর ছোট ছোট পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোথ ফলসের সামনে। লোথ ফলসে ঢোকার আগে একটা টিকিট কাটার ব্যবস্থা আছে। এখানে টিকিট কাটা হয়ে গেলে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে, সেখানে গাড়ির পার্কিং আছে। লোথ ফলস হলো ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম ফলস। বর্ষাকালে এই ফলসের সৌন্দর্য অপরূপ দেখায়। পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে প্রায় 15 মিনিটের মতো হাঁটলেই লোথ ফলসের কাছে পৌঁছে যাওয়া যাবে। এইখানে এরকম ছোট ছোট সিঁড়ি দিয়ে রাস্তাটা তৈরি করা আছে। আমি এখন ফলসের প্রায় কাছাকাছি চলে এসেছি। লোথ ফলসটা তৈরি হয়েছে বুড়া নামক একটা নদী থেকে। পাহাড়ের অনেক উঁচু থেকে এই লোথ ফলসটা তৈরি হয়েছে, তাই অনেক দূর থেকে এই ফলসের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছিলাম। লোথ ফলসের সামনে এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানে একবার আসতেই হবে। তবে বন্ধুরা, লোথ ফলসের কাছাকাছি কোনো খাবার দোকান বা জলের দোকান এসব কোনো কিছুই দেখতে পেলাম না। এখানে গরমকাল ছাড়া যে কোনো সময়েই আসলে ভালো লাগবে। আর এখানে ফলসের সামনে একটা দেখো ব্রিজ তৈরি করা আছে, ব্রিজের মধ্যে কেউ রিলসও বানাচ্ছে। নেতারহাটের অপরূপ সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে কিভাবে আসবেন আর কোথায় থাকবেন তার নানা রকম অপশন গুগলেই আপনারা পেয়ে যাবেন। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।